গরম গরম ভাত কিংবা পোলাও খিচুড়ি যে কোনো কিছুর সঙ্গে খেতেই কিন্তু ডিম ভুনাটা অনেক বেশি মজার লাগে। আর সেটা যদি হয় মাসালা ডিম ভুনা তাহলে তো আর কোনো কথাই নেই। আর এই মাসালা ডিম ভুনাটা এত বেশি মজার যে আমি যদি আপনাকে এটা মুখে প্রকাশ করে ভাষা প্রশংসা করি তাহলে যতই বলি না কেন এর প্রশংসা কমই হয়ে যাবে। তো মাসালা এই ডিম ভুনা তৈরি করার জন্য আমি প্রথমেই ৩টা ডিম সিদ্ধ করে নিচ্ছি। নরমালিভাবে আমরা যেভাবে ডিমটা সিদ্ধ করি সেভাবে সিদ্ধ করে নিলাম। এরপরে আমি এই ডিমের খোসাগুলোকে ছাড়িয়ে ডিমটাকে খুব ভালোভাবে তুলে নিলাম। তো ডিমের খোসাটা খোলা হয়ে গেলে এদিকে চুলায় আমি একটা কড়াই বসিয়ে এতে পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে নিলাম। দিচ্ছি সামান্য একটু লবণ আর হাফ চামচ হলুদের গুঁড়া। তারপরে এতে ওই যে খুলে রাখা যে ডিম, সেই ডিমটাকে আমি দিয়ে নেড়েচেড়ে খুব ভালোভাবে ডিমটাকে ভেজে নিলাম। ১-২ মিনিটের মতো ভাজলেই এটা ভাজা হয়ে যাবে। যখন এরকম গোল্ডেন কালার হয়ে যাবে তখন এটাকে তুলে নিয়ে একটা সাইডে রেখে আমি ওই তেলেই ৩ টা পেঁয়াজ কুচি দিয়ে একটু নেড়েচেড়ে ভেজে নিয়ে এরপর এতে ২ চামচ পরিমাণে পেঁয়াজ বাটা দিয়ে নিলাম। দিচ্ছি ১ চামচ পরিমাণে গরম মসলা বাটা, দিচ্ছি ১ চামচ আদা রসুন বাটা, হাফ চামচ জিরা বাটা, স্বাদমতো লবণ আর দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া ১.৫ চামচ পরিমাণে। আর সেই সাথে হলুদের গুঁড়া দিয়ে নিলাম ১ চামচ পরিমাণে। এরপরে এই মশলাগুলোকে খুব ভালোভাবে একত্রে নেড়ে চেড়ে আমাদেরকে ভেজে নিতে হবে। অবশ্যই মশলাটাকে খুব ভালোভাবে ভাজতে হবে। অনেক সময় আমরা দেখা যায় যে ডিম ভুনা করার সময় কিন্তু আমরা মশলাটা কষিয়ে নেই। তো এই ডিম ভুনাটা করার ক্ষেত্রে আমাদের মশলাটা কষানো যাবে না। এটাকে খুব ভালোভাবে ২-৩ মিনিটের মতো বা তার থেকে একটু বেশি সময় নিয়ে মশলাটাকে খুব ভালোভাবে আমাদেরকে ভাজা, ভাজা করে নিতে হবে। তো ভাজা হয়ে গেলে এরপর এতে ২ টা কাঁচামরিচ আর ভেজে রাখা ডিমগুলো দিয়ে এতে পানি দিয়ে নিলাম প্রায় ১ কাপ পরিমাণে। এরপর ঢাকনা দিয়ে ঢেকে ডিমটাকে আমি মিডিয়াম আঁচে প্রায় ৮ থেকে ১০ মিনিটের মতো রান্না করে নিলাম। তো দেখতেই পাচ্ছেন আপনারা মশলাটা থেকে কিন্তু তেলটা একদম সেপারেট হয়ে গেছে। আর দেখুন মাসালাটা দেখতে কতটা লোভনীয় হয়েছে। আমার তো এখনই দেখে একদম জিভে পানি চলে আসছে। আমার তো মনে যাচ্ছে এখনই গরম, গরম কয়েকটা ভাত নিয়ে খেয়ে ফেলি। এরপর চুলা থেকে নামিয়ে ডিমের এই মাসালাটা আমি একটা বাটিতে পরিবেশন করে নিলাম। দেখতেই পাচ্ছেন মাশাআল্লাহ কতটা লোভনীয় লাগছে আর কত সুন্দর হয়েছে। এটা খেতে অনেক, অনেক বেশি মজার হয়। আপনারা অন্তত একবার হলেও বাসায় ট্রাই করবেন। না ট্রাই করলে কিন্তু আপনারা অবশ্যই মিস করবেন। এটা বুঝতেই পারবেন না এটা খেতে কত বেশি মজার। একবার বানিয়ে খেলেই আপনারা এর মজাটা বুঝতে পারবেন এবং বারবার খেতে চাবেন। তো আজকের এই রেসিপিটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে এরকম আরও অনেক মজার সব রেসিপি দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল।